SLST 2 2025 পরীক্ষার সমস্ত ওএমআর শিট প্রকাশ করতে হবে। আগামী 3রা এপ্রিল 2026 চাকরি চুরির যে কলঙ্কময় ইতিহাস, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে 26,000-এর যে মধ্যে যোগ্যদের চাকরি চুরি করা হয়েছিল, সেই কলঙ্কের ইতিহাসের 1 বছর পূর্তি হবে। সেজন্য আপনারা প্রত্যেকেই আসুন। ভবানীপুরে সায়নাদিত্য স্যারের যে মহতি উদ্যোগ, যে গণস্বাক্ষর কর্মসূচি, আমরা ভবানীপুরে বিধানসভায় যে চাকরি চুরের যে মহারানী যিনি ইতিমধ্যেই প্রার্থী হয়েছেন, সেখানে আমরা গণস্বাক্ষর করব। আপনারা দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য শেষ লড়াইটুকু দিয়ে যান। আপনাদের যে দুর্নীতির বিরুদ্ধে যে বক্তব্য, সমস্ত ওএমআর প্রকাশের দাবিতে আপনারা রাস্তার গণ আন্দোলন বেছে নিন। আশা করি আগামী 3রা এপ্রিল 2026 ধর্মতলার মেট্রো চ্যানেলে, যেখানে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ধর্ণা দিয়ে গিয়েছিলেন, সেখান থেকে দুপুর 12টায় ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে কালীঘাট চলো আন্দোলনকে আপনারা সফল করবেন। এই যে সরকারটা ছিল, এই সরকার ওয়েটিংদের চাকরি দিতে চায় না। সুতরাং সমস্ত ওএমআর প্রকাশের জন্য আপনারা এক কাট্টা হয়ে আগামী 3রা এপ্রিল 2026 ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে যে কালীঘাট অভিযান, সেই আন্দোলনে যে শান্তিপূর্ণ আন্দোলন, পিসফুল র্যালি, আমরা ইতিমধ্যেই সুভাষিস মান্না স্যারের নেতৃত্বে যে চিঠি চাপাটি করা হয়েছে, তার ভিত্তিতে আমরা সেই শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করব। আপনারাও প্রত্যেকে আসুন। সেই আন্দোলনে আগামী 3রা এপ্রিল 2026 যে কালীঘাট চলো আন্দোলন, সেই আন্দোলনে আমি নিজে অংশগ্রহণ করব। আপনারাও আসুন, নিজের নিজের তাগিদে আসুন, কেউ অজুহাত দেবেন না। এই বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আশা করি আপনারা এই চোর রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে বিদায়ের সংকল্প নিয়ে আগামী 3রা এপ্রিল কালীঘাট অভিমুখে আপনারা যে লড়াইয়ে অংশগ্রহণ করবেন। নমস্কার। আগামী 3রা এপ্রিল 2026 কালীঘাট চলো, ধর্মতলা মেট্রো চ্যানেল, দুপুর 12টায় জমায়েত। ভবানীপুর হয়ে কালীঘাট আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। SSC 2016 প্যানেলের সমস্ত ওএমআর অবিলম্বে প্রকাশ করতে হবে। সেগ্রিগেশন হয়ে গেছে, চিহ্নিত দাগি, তাদের নাম, ঠিকানা, বাবার নাম, বিদ্যালয়ের নাম প্রকাশিত। বাকি যারা রইলেন আনটেন্টেড শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরাতে হবে। SLST 2 2025 পরীক্ষার সমস্ত ওএমআর শিট প্রকাশ করতে হবে। SLST 2 2025 পরীক্ষায় যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা নট কল ফর ভেরিফিকেশন হয়েছেন, তাদের ভবিষ্যৎ কি, এই একগুচ্ছ দাবি নিয়ে সুভাষিস মান্না, তুহিন শুভ্র মণ্ডল, সত্যব্রত জানা, হরিপদ বল্লভ অধিকারী, শুভশ্রী মিদ্যা, রূপাঞ্জনা রায়, শান্তনু ঘোষ, অভিজিৎ সাধু খান, ভাই ঋষিরাজ, কৃষ্ণগোপাল চক্রবর্তী, প্রণব দা, অনিমেষ দা, শিক্ষাকর্মী সুমন মিস্ত্রি, দীপাঞ্জন হীরা নেতৃত্বে আগামী 3রা এপ্রিল 2026 চাকরি চুরির যে কলঙ্কময় ইতিহাস, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে 26,000-এর যে মধ্যে যোগ্যদের চাকরি চুরি করা হয়েছিল, সেই কলঙ্কের ইতিহাসের 1 বছর পূর্তি হবে। সেজন্য আপনারা প্রত্যেকেই আসুন। ভবানীপুরে সায়নাদিত্য স্যারের যে মহতি উদ্যোগ, যে গণস্বাক্ষর কর্মসূচি, আমরা ভবানীপুরে বিধানসভায় যে চাকরি চুরের যে মহারানী যিনি ইতিমধ্যেই প্রার্থী হয়েছেন, সেখানে আমরা গণস্বাক্ষর করব। আপনারা প্রত্যেকেই নিজের নিজের তাগিদে আসবেন। যারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি না আসেন, আগামী দিনে আপনাদের ডুকরে ডুকরে কাটতে হবে। আদিবাসী যোগ্য শিক্ষক সুবল সোরেন ইতিমধ্যেই চলে গেছে, সন্তোষদার বাড়ি নিলামে উঠেছে, শিক্ষাকর্মী উজ্জ্বলদার পরিবারের অবস্থা অত্যন্ত শোচনীয়, ভাই প্রশান্ত দা শিক্ষক চলে গেছেন। আদিবাসী বহু যোগ্য শিক্ষকরা ডাক পাননি, দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারা ডাক পাননি, তাদের ভ্যাকান্সি কমানো হয়েছে। এমত অবস্থায় আপনারা দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য শেষ লড়াইটুকু দিয়ে যান। আপনাদের যে দুর্নীতির বিরুদ্ধে যে বক্তব্য, সমস্ত ওএমআর প্রকাশের দাবিতে আপনারা রাস্তার গণ আন্দোলন বেছে নিন। আশা করি আগামী 3রা এপ্রিল 2026 ধর্মতলার মেট্রো চ্যানেলে, যেখানে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ধর্ণা দিয়ে গিয়েছিলেন, সেখান থেকে দুপুর 12টায় ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে কালীঘাট চলো আন্দোলনকে আপনারা সফল করবেন। সমস্ত অংশের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং যে সকল ওয়েটিং আমাদের সহপাঠী দাদা ভাই বন্ধু, এই ওএমআর প্রকাশিত হলে মনে রাখবেন
আপনাদের যারা ওয়েটিং ছিলেন আপনারাও চাকরি পাবেন। এই যে সরকারটা ছিল, এই সরকার ওয়েটিংদের চাকরি দিতে চায় না। সুতরাং সমস্ত ওএমআর প্রকাশের জন্য আপনারা এক কাট্টা হয়ে আগামী 3রা এপ্রিল 2026 ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে যে কালীঘাট অভিযান, সেই আন্দোলনে যে শান্তিপূর্ণ আন্দোলন, পিসফুল র্যালি, আমরা ইতিমধ্যেই সুভাষিস মান্না স্যারের নেতৃত্বে যে চিঠি চাপাটি করা হয়েছে তার ভিত্তিতে আমরা সেই শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করব। আপনারাও প্রত্যেকে আসুন সেই আন্দোলনে। আগামী 3রা এপ্রিল 2026 যে কালীঘাট চলো আন্দোলন, সেই আন্দোলনে আমি নিজে অংশগ্রহণ করব। আপনারাও আসুন, নিজের নিজের তাগিদে আসুন, কেউ অজুহাত দেবেন না। এই বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আশা করি আপনারা এই চোর রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে বিদায়ের সংকল্প নিয়ে আগামী 3রা এপ্রিল কালীঘাট অভিমুখে আপনারা যে লড়াইয়ে অংশগ্রহণ করবেন। সকলকে নমস্কার, সালাম।